মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি হয়তো ভাবছো এখানে এইভাবে সকলের সামনে দাঁড়িয়ে আমি এটা কেন করলাম, তাই তো? কারণটা বলি। বলতে পারো রায় আজকে প্রতিশোধ নিল। এই কদিন অনেক অপমান করেছো তুমি আমাকে। তোমার অপমান রাতের পর রাত আমাকে ঘুমোতে দেয়নি। আমি নিজের দিকে তাকাতে পারিনি। তাই আজকে এখানে সকলের সামনে আমি তোমাকে বলে গেলাম অনির্বাণ, তুমি যে যে নোংরা অ্যালিগেশন গুলো আমার উপর এনেছিলে সেই সব কটা মিথ্যে ছিল, মিথ্যে, ভুল ছিল। শাস্তি দিয়ে গেলাম তোমাকে আমি। তুমি একা কষ্ট পাবে অনির্বাণ, একা যন্ত্রণা পাবে। তুমি তোমার পাশে কাউকে পাবে না সেই যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য। তোমাকে একা ভোগ করতে হবে সবকিছু। আত্মগ্লানি হবে তোমার, অনুতাপ হবে, অনুশোচনা হবে। তুমি আমাকে অনেকবার ঠকিয়েছো। তোমাকে বিশ্বাস করে আমি বারবার ঠকেছি অনির্বাণ। তোমার দেওয়া যন্ত্রণার জন্য আমাকে একা ভোগ করতে হয়েছে। তোমাকেও সবকিছু একাই ভোগ করতে হবে। আজ থেকে তুমি এই আত্মগ্লানি নিয়েই বাঁচবে, অনুশোচনায় দগ্ধ হয়ে বাঁচবে তুমি অনির্বাণ। তাহলে কেন বারবার এই লোকটাকে বাড়িতে ঢুকতে দিস? বের করে দে ওকে, এক্ষুনি বের করে দে তুই। কাল কাস্টাডিতে কোয়েল আর নীলাঞ্জনা দীর্ঘক্ষণ ইন্টারোগেশন হয়েছে, আর সেই ইন্টারোগেশনে একটা শকিং ব্যাপার রিভিল হয়েছে। কোয়েলের বক্তব্য অনুযায়ী কিডন্যাপ থাকা অবস্থায় রায়পূর্ণা দেবী কিডন্যাপারের হাত থেকে পালিয়ে যান। তাকে যেখানে রাখা হয়েছিল সেটা হাইওয়ের পাশে। সেই রাত্রে অন্ধকারে রায়পূর্ণা হাইওয়ের দিকে ছুটে যায় এবং কিডন্যাপাররা তাকে ধাওয়া করে। তারপর একটা গাড়ি এসে বিশ্রীভাবে তাকে ধাক্কা দেয় এবং কিডন্যাপাররা দেখে যে রায়পূর্ণা রায় রায় কি হয়েছে। ওরা গিয়ে দেখে রায়পূর্ণা was dead। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।